মাননীয় সভাপতি, আজকে উপস্থিত মান্যবর অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সম্মানিত শ্রদ্ধেয় আজকের বিজ্ঞ উপস্থিতি কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন আজকে বলেছি চীনমৈত্রী সম্মেলনে জামাত ইসলামী মহানগরী দক্ষিণের কর্মী সমাবেশ হবে, আমার বড় মেয়ে বিস্ময় প্রকাশ করে বলেছিল যে জামাত ইসলামীর কর্মী সম্মেলন আগে হতো ফালাম ট্রাস্টের সেই বিল্ডিংয়ে, আজকে সেটি চীন মৈত্রী সম্মেলনে স্থানান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ। 19 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী 5 আগস্টের পরে প্রথম আমরা একটি সমাবেশ করেছি। সোহরাওয়ার্দী উদ্যানের ইতিহাসে যেদিন থেকে সোহরাওয়ার্দী উদ্যান এটা সৃষ্টি হয়েছে, এটার ইতিহাস আছে, নানা জায়গা থেকে হয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর কোনোদিন হয়নি। এখানে আইয়ুব খানের সমাবেশ হয়েছিল, সেই সময়ও সোহরাওয়ার্দী উদ্যানের আজকে যে বাউন্ডারি সেটি টইটুম্বর পরিপূর্ণ ছিল না। ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল 7ই মার্চ। সেই সময়ও সোহরাওয়ার্দী উদ্যান টইটুম্বর হয়ে ভরে ওঠেনি। আর জামাত ইসলামের যে সমাবেশ সেটি শুধু একটি সোহরাওয়ার্দী উদ্যানে ভর্তি হয়নি, তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল। তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল। তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে আরো অনেক বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমাদের দলকে ব্যান করে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, কিন্তু সেই ব্যান্ড উড্র হয়ে গিয়েছে, ঠিক কিনা? এটাও জানেন। আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল, আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে। আপনারা এটা জানেন? এটাও আপনারা জানেন। আমাদের প্রত্যেক দাঁড়িপাল্লা এটাকে তারা ছিনিয়ে নিয়েছিল, আপনারা জানেন। আবার সেই দাঁড়িপাল্লার পুনরুদ্ধার হয়েছে, আমাদের প্রত্যেকে দাঁড়িপাল্লা হয়েছে, এটা আপনারা জানেন। আমি এতগুলা জানেন প্রশ্ন করছি কেন? আমি জানি যে আপনারা জানেন। এই জন্যই করেছি যে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে মেহেরবানি, যে ব্লেসিং, এটা গড়ে স্বীকার করলে চলবে না যে আল্লাহ আমাদের পরে ব্লেসিং করছে, মেহেরবানি করছে। বরং প্রতিটি ব্লেসিংকে, প্রতিটি মেহেরবানিকে, প্রতিটি সহযোগিতাকে এক এক করে চিহ্নিত করে করে
আমাদের প্রত্যেকটি হৃদয়ে গাঁথনি দিয়ে এই অগ্রসরমানতাকে আমাদের স্বীকার করে আলহামদুলিল্লাহ পড়তে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা আমরা বসে আছি, আমরা কারা আমাদেরকে চিনতে হবে। আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, অথবা দুইটি বড় দলের একটি দল, অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল। এর কোনটি আমাদের মৌলিক পরিচয় নয়। বাংলাদেশে যদি একজন মানুষ থাকে যা আল্লাহর প্রভুত্বকে স্বীকার করে নেবে, তিনি সফল কাম মানুষ। আমরা সেই মহান আদর্শে বিশ্বাস করি, যে আদর্শ সর্বোত্তম আদর্শ। ঠিক কিনা? না, ঠিক নয়। আমাদের আকীদাকে সহি করতে হবে। সেই আকীদা হচ্ছে এই, আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটি একমাত্র সহি আদর্শ। সর্বোত্তম আর একমাত্র পার্থক্য আছে কি নাই? আছে। আমরা যে আদর্শে বিশ্বাস করি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ কিংবা 2 লক্ষ আম্বিয়া কেরাম এবং তার মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে আমাদের নবী, তার আদর্শ এই সকল মহান ব্যক্তিদের একটি মাত্র আদর্শ, সেটি ইসলাম, আর সেটি আমাদের আদর্শ। আমরা যে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজের অধিকারী, উত্তরাধিকার, আমাদের যিনি প্রথম নেতা, তিনি একজন সভ্য মানুষ ছিলেন, তিনি একজন অভিজাত মানুষ ছিলেন, তিনি একজন নবী ছিলেন। তার নাম কি? জি, হযরত আদম আলাইহিস সালাম। উনি তো পৃথিবীর প্রথম মানুষ, কি বলেন? তাহলে আমাদের পূর্বপুরুষেরা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ। আমাদের পূর্বপুরুষেরা হচ্ছে আম্বিয়া কেরামের নবী। নবীরাই শ্রেষ্ঠ সৃষ্টি, নবীরাই সবচেয়ে অভিজাত সভ্য, নবীরাই সবচেয়ে শহীদ, নিষ্কলুষ, ওয়াইজ, সর্বোত্তম মানুষেরা। আমরা তাদের উত্তরাধিকার, আমরা তাদের উত্তরসূরি। আমাদের বংশের নাম চৌধুরী নয়, আমাদের বংশের নাম সৈয়দ নয়, আমাদের বংশের নাম হচ্ছে নবীর বংশ, শ্রেষ্ঠতম বংশ। আজকে আমরা যারা বসে আছি তারা হচ্ছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, যারা সেই জাতির একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন না, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়? তাহলে এই ছোট আয়াতের অর্থ হচ্ছে
আমাদের কথা হচ্ছে উত্তম কথা, যদি সেটি ইসলামের কথা হয়, সত্যের কথা হয়, মানুষের কথা হয়, মানুষের জন্য কথা হয়। আমার টাইম কি একটু বলো, টাইম দাও। আমরা কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন, you are the best nation, you are the highest nation, you are the greatest nation, and you are the best nation again. তোমরা সর্বোত্তম জাতি। কে সার্টিফিকেট দিয়েছে? আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোন সার্টিফিকেটের প্রয়োজন আছে? আল্লাহ বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, লিন্নাস, লি মানে জন্য, নাস মানে মানুষ। আপনারা বিব্রত রহিতে আসেন কেউ অবনী পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এটা জানেন না? কে কে হাত তোলেন? জানেন না? সবাই জানেন, কিন্তু এটা কি আপনারা জানেন যেটা কবির কোনো কাব্যিক কথা নয়, এটা কোরআনের এই 2 আয়াতের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলায়। আমরা যখন এই 2টি কথা কবির শুনি, আস্তিক নাস্তিক সকল মানুষ আমরা খুবই ইমোশনাল হয়ে যাই, আবেগ আপ্লুত হই, কত সুন্দর কথা। কিন্তু যখন বলি এটা কোরআনের কথা, এক শ্রেণীর মানুষ তখন মুখ ফিরিয়ে দেয়। ঠিক কিনা? কমিউনিস্টরা যখন বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এটা কি চমৎকার স্লোগান না চমৎকার নহে? চমৎকার স্লোগান। এইটি কমিউনিস্টদের কোন আবিষ্কার নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে বাংলায় তারা এটাকে স্লোগান করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি খাবে, তোমার প্রতিবেশী খাবে না, তাহলে তুমি আমার সঠিক উম্মত নয়। বলছে না, বলো না হাদিস? আমরা সেটাকে জানছিলাম। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আমি উত্তম সৃষ্টি। আজকে এখানে যারা বসে আছেন এরা সকলেই সেই উত্তম সৃষ্টির একটি অংশ। কার কথার চেয়ে উত্তম সেটা বলেছিলাম না? আমি তখন বলতাম, ইসলামী ছাত্র শিবিরের ক্লাস 8-এর একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, তখন সে এলাকার ডিসিএসপির চেয়ে তার মর্যাদা অনেক বেশি। ঠিক কেনা? সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, একটি তাকওয়াবান, একজন সঠিক মুমিন, পিয়ন, চাপরাশি, দারোয়ান ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম যিনি তাকওয়াবান নহেন। তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি, আমাদের তাকওয়া আছে কি নাই? আপনারা আল্লাহকে ভয় পান? আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য কাজ করেন? পরকালে বিশ্বাস করেন? জান্নাতে বিশ্বাস করেন? জাহান্নামে বিশ্বাস করেন? যদি তাই হয় তাহলে আমরা তাকওয়াবান। আল্লাহ বলেছেন, আল্লাহ